আমরাই জিতবো, আজকেও জিতবো, শেষেও জিতবো, আমরাই জিতবো, আমরাই সেরা। আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, আজকের এই ম্যাচে আমরা দেখছি দেশ টিভিতে ভিন্ন রকমের এক উন্মাদনা। আজ দেশ টিভির সকল কর্মকর্তা এবং যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা আজ একসাথে একই পর্দায় একই ছাদের নিচে একসাথে বসে তারা খেলা দেখছেন এবং এই খেলায় কিন্তু শুধুমাত্র আর্জেন্টাইন সমর্থক নয়, পাশাপাশি অন্যান্য যে সকল দলের সমর্থক রয়েছে, বিশেষ করে ব্রাজিল, জার্মানি সহ অন্যান্য সমর্থকরাও আজ এখানে রয়েছে। আমরা জানবো তাদের এই ম্যাচ নিয়ে কতটুকু প্রত্যাশা, একই সাথে এবারের বিশ্বকাপ নিয়ে আসলে তাদের কতটুকু প্রত্যাশা। আমরা চলে যাবো সরাসরি আমাদের হেড অফ নিউজ মহিউদ্দিন ভাইয়ের কাছে। আজকের খেলা আমরা তো জিতবই, সেই প্রত্যাশা আমাদের আছে। এর সঙ্গে আমরা আশা করি মেসি আজকেও একটা হ্যাটট্রিক করবে, যার মধ্যে দিয়ে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। এবং আজকের খেলার পরে যারা আমাদের প্রতিপক্ষ বাংলাদেশে ব্রাজিল, আশা করি তাদের ঘুম আরেক দফা হারাম হয়ে যাবে। আজকে আমাদের আর্জেন্টিনায় যোগ দিয়েছে, নতুন করে শেষ দিয়েছে উনি, ঠিক আছে। আমি আজকে আর্জেন্টিনাকে শুভকামনা জানাই, তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন। যদিও আমি ব্রাজিল সমর্থক, তবে আজকে আর্জেন্টিনার খেলা, এই জন্য তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আজকে আমরা জিতবো ইনশাল্লাহ। আর্জেন্টিনা যে ফুটবলের যে নৈপুণ্য দেখায় তার দেখেই জিতবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিল সমর্থক, তিনিও আজ কিন্তু আর্জেন্টিনার সাথে বসেছে এবং এই ব্রাজিল সমর্থকের কাছ থেকে জানবো যে আজকের আর্জেন্টিনা আপনাদের যে ভয়টি দেখাচ্ছে, কি ভাবছেন এই ম্যাচ? আমরা কোনো ভয় পাচ্ছি না, আমরা আর্জেন্টিনার পরাজয় উদযাপনে এসেছি। হেড অফ মার্কেটিং তারেক ভাইয়ের কাছ থেকে জানবো, যিনি আর্জেন্টিনার একজন চরম লেভেলের ভক্ত এই দেশ টিভি। আজকে এটুকু বলতে চাই, ইনশাল্লাহ আমরা আবারও চ্যাম্পিয়ন হচ্ছি। সবার জন্য শুভকামনা। আমরা চাই ব্রাজিল অন্তত সেমিফাইনাল পর্যন্ত আসুক, যাতে আমরা একটা কম্পিটিশনে থাকতে পারি এবং আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হচ্ছি আর্জেন্টিনা। ধন্যবাদ সবাইকে। মিতি আপু, তার কাছে জানতে চাইবো আজকের যে ম্যাচ আর্জেন্টিনায় কতটুকু আপনি আশা করছেন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, আমি একজন ব্রাজিল সমর্থক, আর আর্জেন্টিনা হারবে এটা নিজ চোখে দেখার জন্য আমি এখানে আসছি। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। দুই পাশে দুজন ব্রাজিল সাপোর্টার রয়েছে, কি বলবেন তাদের? আসলে অনেকেই তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাত খায়, অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু খায়, সেটা কিন্তু আসলে পেট ভরে না, সেটা মানুষের স্বপ্নেই থাকে, মস্তিষ্কেই থাকে। আমি আসলে দেখাতে চাচ্ছি যে আর্জেন্টিনা কিভাবে জিতে সেটা সে দেখবে, এই জন্য আমি তাকে পাশে বসিয়েছি। দেখা যাক আসলে। আর আমার পাশে যে বসে আছে তার বয়স তো কম, সে তো ছোটবেলায় খেলা বুঝতো না। কয়েক বছর আগে একটা কাপ দেখেছে, 4 বছর আগে। আমরা শুনবো আকাশ তুহিন ভাইয়ের কাছে। আজকের ম্যাচ নিয়ে বলতে আসলে আপনি যদি নান্দনিক খেলা পছন্দ করেন কিংবা সে ধ্রুপদী ক্লাসিক যে খেলাটা আছে সেটা যদি আপনি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আর্জেন্টিনার খেলা উপভোগ করতে হবে, আর্জেন্টিনার খেলা দেখতে হবে। কারণ এখনো পর্যন্ত সর্বকালের শ্রেষ্ঠ যে খেলোয়াড় লিওনেল মেসি, সে মেসি কিন্তু এখনো রাজত্ব করছে আর্জেন্টাইন দলে। সুতরাং অন্তত পক্ষে শেষবারের মতো ফুরিয়ে যাওয়ার আগে আরেকবার যদি মেসির জাদু আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাকে আপনাকে উপভোগ করতে হবে। তাদের উদ্দেশ্যে শুধুমাত্র কথা একটাই বলবো যে আপনারা এখন অভিজ্ঞতা অর্জন করছেন, আপনার অভিজ্ঞতা অর্জন করতে থাকুন। আমাদের আর্জেন্টিনার খেলা দেখুন, কিভাবে মেসি কোন ভাবে তার বল কাটিয়ে নিয়ে গোলটা দেয়, সেটা আপনারা দেখতে থাকুন। এবং আপনারা যারা খেলে মাঠে, ব্রাজিলিয়ান যে খেলোয়াড়রা আছে, তাদেরকে আপনারা এই ব্যাপারগুলো সাজেস্ট করতে পারেন। যেই দল 5টা বিশ্বকাপ জিতেছে তার কি অভিজ্ঞতা নেওয়া উচিত, নাকি যেই দল মাত্র 3টা বিশ্বকাপ নিয়েছে তাদের ওই 5টা দলের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া উচিত? এই প্রশ্নটা রাখছি। সবকিছুর পরে আমি একটা কথাই শুধু বলতে চাই আমার ব্রাজিল সাপোর্টারের জন্য, আপনি কি জন্মের পর আসলে কাপ নিতে দেখেছেন না? সেই বিশ্বকাপগুলো সে আপনার সেই বাপদাদার আমলে? না, আমার বাপদাদার আমলেও তো নিয়েছে, আমার আমলেও নিয়েছে, এবং আমার যে পরবর্তী আমল সে আমলেও নেবে। অবভিয়াসলি আশাবাদী। যে দলে মেসি আছে সে দল না জেতার কোনো কারণই নেই। মেসি বর্তমানে বয়স তার 40-এর উপরে, কিন্তু সে খেলছে একদম 19 বছরের যুবকের মতো। আশা করি মেসি তার শেষ বিশ্বকাপে আরেকবার চ্যাম্পিয়ন হয়ে দেখাবে। আজকে মনে করেন অন্যদিন যে খেলাটা হয় এত উত্তেজনাকর, রোমাঞ্চকর এবং স্বতঃস্ফূর্ত দর্শকদের অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। আমাদের সাথে জার্মানি আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, সবাই মিলে খেলা দেখবো, এনজয় করবো। আমরাই জিতবো, আজকেও জিতবো, শেষেও জিতবো, আমরাই জিতবো, আমরাই সেরা। আরেকজন আছে আর্জেন্টিনার একদম অন্ধভক্ত বলা চলে, ইউসুফ ভাই। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল, বর্তমান চ্যাম্পিয়ন দল। আর্জেন্টিনার কাছে আপনি প্রত্যাশা কি করবেন? তারা আবারও বিশ্বকাপ জিতবে, এটাই তো প্রত্যাশা করবেন। এজ এ সমর্থক হিসাবে সেটাই প্রত্যাশা করি। তবে আপনি টিম যদি দেখেন,
বিশ্বকাপে যে কয়েকটা দল রয়েছে তার মধ্যে সবচেয়ে অ্যাজ এ বন্ডিং টিম হিসেবে যদি আপনি চিন্তা করেন, তার মধ্যে আপনি আর্জেন্টিনাকে সবার উপর রাখবেন। এখানে হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন নামে যে দলগুলো রয়েছে, হয়তো আপনি চিন্তা করতে পারেন যে ওয়ার্ল্ড কাপে অন্য অনেক দল যেমন অনেক বড় নাম রয়েছে, আপনি দেখেন এখানে লিওনেল মেসি রয়েছে। লিওনেল মেসির চেয়ে বড় প্লেয়ার তো ওয়ার্ল্ড কাপ না, বিশ্ব ফুটবলে এখন নেই। সো আপনি চিন্তা করতে হবে, আপনি শুধু আর্জেন্টিনার সঙ্গে নয়, আপনি বিশ্ব সেরা প্লেয়ারের সঙ্গে খেলছেন। এইবারও হয়তো বিশ্বকাপ আপনি চিন্তা করে রাখতে পারেন, হয়তো আর্জেন্টিনা জিততে পারে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মাঝখানে জার্মান সমর্থক আজকে তিনি খেলা দেখছেন, তার থেকে জানবো। জার্মানির একজন সমর্থক হিসেবে আমি যেটা মনে করি, আর্জেন্টিনা আসলে জার্মান যে খেলা আছে, জার্মানি খেলাকে ফলো করছে। সেই সূত্র ধরে হয়তো জার্মান যেহেতু ফলো করছে, জার্মান যে স্টাইলে আসলে খেলাটা খেলে, সেই সূত্র এবং সেই স্টাইল যেহেতু ফলো করছে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা আছে হয়তো ভালো কিছু করতে পারে। থ্যাংক ইউ। ভিন্ন রকম এক উত্তেজনা দেশ টিভিতে আজ। আমরা চলে যাবো আরো একজন সমর্থক এবং রিপোর্টার আলফি ভাইয়ের কাছে। ভাই, আর্জেন্টিনা নিয়ে সবসময় আমাদের প্রত্যাশা ভালো থাকে। আমরা এখনো চ্যাম্পিয়ন আছি, ইনশাল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হব, এটা আমাদের সবসময় প্রত্যাশা। মেসি হচ্ছে সবসময় ভালো এবং বিশ্বের সেরা অলরাউন্ডার একজন। মেসির সাথে আসার কারণ তুলনা হয় না। ব্রাজিল আর্জেন্টিনা অনেক ফারাক। এখন আমরা সেই কাপ দেখে দল করি না, খেলা দেখে দল করি যেহেতু। তো এখনো ব্রাজিল আর্জেন্টিনার লেভেলেই আসতে পারে না। আসতে পারলে তখন আমরা তাদের সাথে কথা বলবো, এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না। যারা আমরা আর্জেন্টিনার ফ্যান, আমরা সকলেই দেখছেন আসছি খেলা দেখতে, এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে ব্রাজিলের অনেক উপস্থিতি আছে। তারা আমাদের হারের প্রত্যাশা করতেছে, বাট মানে তারা এখন আবার পেনাল্টিও হবে। সো ইউ গাইস লিসন অন দিস। এখানে আসলে শিক্ষা দেওয়ার কিছু নাই। ফুটবল মানেই হচ্ছে উন্মাদনা, খেলা। আমি একজন ফুটবল প্রেমী মানুষ, সেই সঙ্গে ক্রিকেট প্রেমী। খেলাধুলা পছন্দ করি, দেখতে পছন্দ করি, খেলতেও পছন্দ করি। তার মানে এটা না যে আমি একটা দলকে হেয় করবো। আজকে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার খেলা হচ্ছে। যদিও আমি ব্রাজিলের খেলা পছন্দ করি, কিন্তু আমি এটা বলতে পারি না যে আমি আর্জেন্টিনার খেলা পছন্দ করি না। আমার কথা হচ্ছে খেলা দিয়ে কথা। সো যে দল ভালো খেলবে তাদেরকে অবশ্যই সমর্থন করব। তবে আমি চাই ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক, কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি খেলে তাহলে এই উন্মাদনা আরো বেড়ে যাবে, এবং এই উন্মাদনায় উন্মাদ হয়ে নিশ্চয়ই আমি কোনো দলকে ছোট করব না, এবং এই খেলা নিয়ে, এই বিষয়টা নিয়ে তর্কে জড়াবো না, বাক বিতণ্ডায় জড়াবো না, এবং কাউকে কোনোভাবে ছোট করব না। ভারত পাকিস্তান যেমন ক্রিকেটে সেরা, ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল সেরা, এবং একজন ফুটবল প্রেমী হিসেবে আমি সবসময় চাইবো আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলা।